জুলাই গণহত্যার বিচার দেরির চেষ্টা করা হলে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সকালে আশুলিয়ায় ৬ জনকে পুড়িয়ে হত্যা মামলায় অভিযোগ গঠনের শুনানিতে এই হুঁশিয়ারি দেয় আদালত। এ বিষয়ে আগামী ২১ আগস্ট অভিযোগ গঠনের বিষয়ে আদেশ দেবে ট্রাইব্যুনাল। এদিন চানখারপুলের হত্যা মামলায় ৩ জনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে ট্রাইব্যুনাল 1-এ। বিস্তারিত আলাউদ্দিন আল আজাদের প্রতিবেদনে। জুলাই গণঅভ্যুত্থান চলাকালে আশুলিয়ায় ৬ মরদেহ পোড়ানোর ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় আনুষ্ঠানিক অভিযোগ গঠনের উপর প্রসিকিউশন ও আসামি পক্ষের শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে ২১শে আগস্ট আদেশ দিবে ট্রাইব্যুনাল ২। এ ঘটনায় গ্রেফতার ৮ আসামির একজন পুলিশ পরিদর্শক আরাফাত হোসেনের আইনজীবী SM মেরাজুল আলম বলেন, আরাফাত নিরস্ত্র পুলিশ পরিদর্শক ছিলেন, তার কাছে কোনো অস্ত্র ছিল না। একজন নিরস্ত্র পুলিশ কিভাবে গুলি করে মারতে পারে তা নিয়ে প্রশ্ন তুলেন তিনি। উনি একজন পুলিশ পরিদর্শক, ওনার কাছে কোনো অস্ত্র ছিল না এবং উনি আশুলিয়া থানায় ওনার যে কর্মকাণ্ডটা যেটা হচ্ছে ওনার নির্দেশ করার ক্ষমতাও ছিল না, ওনার উপরে একজন কমান্ডিং অফিসার ছিল। যেহেতু একজন নিরস্ত্র পুলিশ কিভাবে গুলি করে অস্ত্রদের মারতে পারে এটা আমার জানা নাই। এই সাবমিশনটাই আমরা কোর্টকে দিয়েছি। শুনানিতে জুলাই গণহত্যার বিচারকে দেরি করানোর চেষ্টা করা হলে কঠোর পদক্ষেপ নেয়ার হুঁশিয়ারি দেয় ট্রাইব্যুনাল। কোনো ধরনের ডিলে অথবা বিলম্ব করার স্টেপ যদি কেউ নেওয়ার চেষ্টা করে থাকে, ট্রাইব্যুনাল তা প্রতিরোধ করবেন এবং আইন অনুযায়ী দ্রুত বিচার শেষ করবেন, নিষ্পত্তি করবেন। এটাই হলো ন্যায় বিচারের সব জায়গায় কথা। এছাড়া জুলাই আন্দোলনে চানখারপুল এলাকায় ৬ জনকে গুলি করে হত্যার মামলায় দ্বিতীয় দিনের সাক্ষ্য গ্রহণ করা হয়। সাক্ষ্য দিয়েছেন জুলাই শহীদদের স্বজনরা। গতকালকেও এই মামলার 2 জন সাক্ষীর সাক্ষ্য উপস্থাপন হয়েছে, তার আগের দিনও হয়েছে এবং আজকেও এই ট্রাইব্যুনালে চানখারপুল মামলার সাক্ষ্য গ্রহণ চলমান আছে। যে 6 জনকে চানখারপুলে নির্মমভাবে গুলি করা হত্যা করা হয়েছিল, তাদের বাবা মা, তারা সরাসরি যারা প্রত্যক্ষ করেছে, সাক্ষী যারা ভিডিও ধারণ করেছে, তারা এসে ট্রাইব্যুনালে সাক্ষ্য ইতিমধ্যে দিয়ে দিয়েছে। এ মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণ করা হবে আগামী 20শে আগস্ট। আলাউদ্দিন আল আজাদ, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।